হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায়, পেঁয়াজের খেতে যাই একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9,30,00,000 মাইল উপরে। আরে 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গুছাই গেছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। আমার চোখের সামনে, আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইদের বুড়ো আমাদের এলাকায় আছে, আমাকে কয় বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে চার দোকান, ওই জায়গায় এসে বসে, দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই। জোহরের আজান দিছে, বাড়ি চলে যায়, আজান দিলি বাড়ি চলে যায়, সব উল্টে গেছে। এদিক তাকান, আগে ঘরে বসে মানুষে গল্প সল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 60 বছর। যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো, তাহলে কি কতক্ষণ দি, তোমরা বসো আমি একটু বাইরে আসি, তাই করতো না? আগে বাথরুম ছিল কোন জায়গা, বাইরে ছিল না। এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে, তোরা আমি একটু ঘরে আসি। বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো, আজান দিলে কয় চল যাই মসজিদে যাই, কেউ যদি না যায় কয় তোরা কাজ কর আমি মসজিদে আসি। আর এখন মসজিদের ধারে 4 দোকান বসে গল্প করে, আজান দিলে কয় তোরা বয় আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না, বুঝতে পারতেছি না, একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন, দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি। বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো। বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ভয় করব আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আনজাও স্বাভাবিক যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানাই দেয় নাই, তোমার আব্বা বানাই দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালাইয়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানের উড়াকান দিও যে অ্যাটেন্ড করতে পারো। ঠাউর বাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলা রাত 2টা 3টা 4টের ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। পক্ষান্তরে তোমার যৌবন কালে যদি তুমি ভালোভাবে কাটাইতে, তোমার জন্য পুরস্কার কি রয়েছে? উলামায়ে কেরাম বহুবার বলেছে, আল্লাহু আকবার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায়, পেঁয়াজের খেতে যাইয়ে একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9,30,00,000 মাইল উপরে। আরে 9,30,00,000 মাইল উপরে
উপরের সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গুছাই গেছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার 1 গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিবরাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই 5 কাঠিয়ে যে 1 গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সমর্থ আছে। ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গায়ে দিয়ে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী ভাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুটা ওখান থেকে উঠে আই না, একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদা ভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন। 12 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে, আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ সূরাটা শুনুন দি, কয়টাগুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি। আমি বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই জন্য কোরআন শরীফ এখানে পড়াবে না বেশি টাইম। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছি। আমির সাহেব কড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই, ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানা, থানার আমিরকে উনি জানাইতেছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনকে এক চিল্লে ঘুরে খাওয়াই দিয়ে দেবো, সেটাকে আমি একা নিয়েছি, আর ওরা তো যার যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায়, তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন?
সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তাবলীগে নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি যে? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমি সব ঠেয়। কাকড়াইলতে ফোন দিয়ে কল যে আমি কাকড়াইল পাঠাই দেন, ওটাতে দরকার নেই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমি সব যাই নাই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজন নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 আর 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুরের 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কয়জন, যে কথা বলতে চাইছি, যুবক যে কয়জন সেই কয়জনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। থাক ফাজাইলে আমল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি ছুঁয়ে সইটিয়ে ডেলার মধ্যে কিছু ডোয়ে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপরে কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনিয়ে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে একটা সেই নিয়ে আসতে পারতাম। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করে, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো দোষ নেই, কলেজে পড়ো দোষ নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয় কিয়ামতের ময়দানে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরে যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও।